8 বছরে 6 বার ফ্যামিলি সৌদিতে এনে বাচ্চার বাবা কোটি টাকারও বেশি খরচ করেছে। শুধু বউ বাচ্চা না, পরিবারের আরও অনেক সদস্যকে হজ করাতে সৌদিতে এনেছে। পুরুষ মানুষ টাকা কামায় খরচ করার জন্য, আর বিশাল সাগর থেকে এক বালতি পানি ফেলে দিলে সাগর কখনো শুকায় না। আসসালামু আলাইকুম। এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:30, আর এখন আমরা রওনা করেছি দাম্মামের উদ্দেশ্যে। সৌদি আরবে আসার পর আজকে প্রথম দাম্মাম যাচ্ছি, দাম্মাম সিকুতে যাব। ওইখানে আমাদের বিশেষ কিছু প্রয়োজন আছে, সেগুলো সারবো, সাথে বেশ কিছু কেনাকাটাও করবো। কোথায় কোথায় যাই, কি কি কিনি আর কি কি করি জানতে হলে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন এখন আমাদের সাথে যাওয়া যাক দাম্মামের সিকুতে। তো আমরা সৌদি আরবে আসা যাওয়া করছি 8 বছর ধরে, আর বাচ্চার বাবা সৌদি আরবে চাকরি করছে যুগের পর যুগ ধরে। এমন কোনো রাজ্য নাই যে উনি ওইখানে যায় নাই। ওনার চাকরির সূত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে হয়েছে, এমনকি সৌদি আরবের বাইরের কয়েকটা দেশও ঘুরতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ, স্বামীর চাকরি ভালো, বেতন ভালো, ইনকাম ভালো দেখেই কিন্তু এতবার সৌদি আরবে আসতে পেরেছে এবং এত টাকা খরচ করতেও পেরেছে। তো আমাদের সামনে রয়েছে একটা স্টেডিয়াম, যেটা কিনা 2034 সালে বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে, আর সেই জন্যই এটার কাজ চলছে। তখন হয়তো বা আমরা আর সৌদি আরবে থাকবো না, দেখতেও পারবো না। কি মনে হচ্ছে, মানুষের সংখ্যা কি কম না বেশি? এদিকটায় তাকালে আপনারা বুঝতে পারবেন, দেখেন কি পরিমাণ গাড়ি, তার মানে অনেক মানুষ। আমাদের গাড়ি পার্কিং করেছি কোথায় জানেন? ওই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে না, এর পিছনে। তারপর আমরা এতটুকু রাস্তা হেঁটে এখানে এসেছি, কারণ কোথাও পা ফেলারও জায়গা নেই, এত গাড়ি এবং এত মানুষ। যাই হোক, যাই ভিতরে। মার্কেটটার নাম হচ্ছে আল হায়াত প্লাজা। তো এখন আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকছি। ঢোকার সাথে সাথে এদিকটায় দেখেন স্বর্ণ, এদিকটায়ও স্বর্ণ, এদিকটায় আমার হীরার টুকরা আল আলিফ মিশারি। তো এদিকটা হচ্ছে ইমিটেশনের গহনাগুলা দেখেন। আমি কিন্তু এইখানটায় মূলত এসেছি। হাউ মাচ? 100 রিয়াল, মানে 100 রিয়াল করে এক একটা ঘড়ি, যেটা নেই 100 রিয়াল করে। এই যে ইমিটেশনের গহনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোরও কিন্তু প্রচুর দাম। যাও দেখি মিশারির সামনে যাই। এবং উপরে দেখেন অনেক সুন্দর ডেকোরেশন, এবং সব জায়গায় সিকিউরিটি, নিরাপত্তার সাথে সবাই ব্যবসা বাণিজ্য করে এখানে। সাউথ গোল্ড, এটাও গোল্ডের দোকান। এটা হচ্ছে পপকর্নের দোকান। সামনে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। মিশারি, তোমার বাবা কোথায় গেল মিশরাতকে নিয়ে? ওই দিকটায় চলো যাই। এটা হচ্ছে পারফিউম বা আতর, উদ, এগুলা পাওয়া যায়। ফ্যামিলি নিয়ে সবাই আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করছে। ওই যে সামনে মিশরাত আর মিশরাতের বাবা একসাথে। আর এদিকটায় দেখেন লেডিস ড্রেস, দেখেছেন? সৌদি মেয়েদের সুন্দর সুন্দর পোশাক। এদিকটা স্বর্ণের দোকান, এবং আপনাদেরকে একটা স্বর্ণের গহনা আমি দেখিয়ে যাই। দূর থেকে চোখে পড়লো, এই যে দেখেন বিরাট বড় গলার হার। স্বর্ণের যেই দাম, স্বর্ণের বাজারে আগুন এখন। কাস্টমার আছে কিনা দেখেন, 2-1 এত বড় দোকান, 2-1 কাস্টমার। এই যে দেখেন ইমিটেশন পাথরের জিনিস, এগুলাই মানুষ এখন ড্রেসের সাথে মিল রেখে পরে। এই যে আংটি দেখেন, হচ্ছে হাতের ব্রেসলেটের মতো চুড়ি। যাই হোক, আরো সামনে যাই আমরা। এবং এই পাশটা আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, গিফট বক্স।
সৌদিয়ানরা তাদের আত্মীয় স্বজন এবং প্রিয়জনকে কিন্তু গিফট দিতে পারে। দেখেন এটা হচ্ছে শুধুমাত্র আতরের গিফট বক্স, শুধু আতর রয়েছে। এইখানে কি রয়েছে? এগুলা কিসের সেট? গাওয়ার সেট হতে পারে। এই যে এখানেও দেখেন আতর, এগুলো আতর। এই যে বুকে গিফট দেওয়ার জন্য। এবং এই দোকানটা পুরাটাই এগুলাই বিক্রি করে। এবং এটা হচ্ছে গিয়ে চকলেটের দোকান। কত রকমের চকলেট খাবেন, কত রকমের চকলেট দেখবেন, সবই আছে এখানে। বাদাম চকলেট এগুলা। এবং এদিকটায় কাস্টমারের সংখ্যা বেশি, অনেক মানুষ। দেখেন পোশাকগুলো কিন্তু দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। বাংলাদেশের নায়িকারা এবং বিভিন্ন দেশের নায়িকাদের আমরা দেখতে পাই এই সব পোশাক পরতে। ওই যে সামনে দেখেন কত সুন্দর এক গ্রাউন্ড, ওয়াও, চোখ একদম ধাঁধিয়ে যাওয়ার মতো না? অনেক সুন্দর পোশাকগুলা। আমার মিশরাত কোথায়? মিশরাতকে দেখাই। ওই যে কি করো মিশরাতুল চাচা? এই যে খেলনার দোকানে চলে আসছে। ইয়া মামা, কি করো তুমি? আমি তোমাকে খুঁজতেছি। তুমি কি বলটা নিবা? বলটা তোমার পছন্দ হয়েছে? আর কি নিবা? না আছে। এগুলো হচ্ছে বিয়ের ড্রেস। বিয়ে শাদী হলে সৌদি মেয়েরা এইসব ড্রেস পরে। শুধু যে বাংলাদেশ কিংবা অন্য দেশের নায়িকারা পরে তা কিন্তু না, সৌদি আরবের মেয়েরাও কিন্তু নায়িকা থেকে কম সুন্দর না। তারাও কিন্তু এই ড্রেসগুলো পরলে তাদেরও নায়িকার মতো লাগে, অনেক সুন্দর। যাই হোক, ড্রেস দেখলাম, এখন চলো যাই কোনো দিকে। তখন আমরা চলে এসেছি কসমেটিক্সের দোকানে এবং এগুলো হচ্ছে সব ইমিটেশনের গহনা। আজ থেকে 3 বছর ধরে, প্রায় 3 বছর ধরে এই মার্কেটে আসতেছি, প্রায় সেম জিনিসই দেখছি। এদিকটায় সুন্দর সুন্দর ব্যাগ সবই পাওয়া যায়, মানে কসমেটিক্সের দোকানে আর কি যা যা পাওয়া যায় সবই এই দোকানটাতে পাওয়া যায়। এবং এটাও কিন্তু ফিক্সড প্রাইজের দোকান, আপনারা দেখেন প্রত্যেকটার মধ্যে মূল্য লেখা আছে। আর এদিকটাতে দেখতেই পাচ্ছেন ব্রাশ সবই আছে, মেয়েদের সাজনি গুজনি যা যা লাগে সবই। আমি এইখান থেকে সবসময় আপনারা জানেন আইলাইনার নেই, আর এক ধরনের মেকআপ আছে, মেকআপটা আমি খুঁজতেছি পাচ্ছি না। ওই মেকআপ নেই, মানে ফেস পাউডার, যেটা মানে কোনো অনুষ্ঠান হলে বিয়ে শাদী হলে ইউজ করার জন্য, কোথায় পাচ্ছি না তো। ও এই যে দিকটায়, এই যে এই মেকআপগুলো অনেক ভালো। এই মেকআপ নেই, আর আমি আইলাইনার নেই এই দোকান থেকে সব সময়। তাছাড়া যদি কোনো জুয়েলারির প্রয়োজন পড়ে ওইগুলো ওই দোকান থেকে নেই। এখানে নেল পালিশও আছে, এদিকটা সেই ব্রেসলেট পাওয়া যায়, আংটি, যে বাচ্চাদের খেলনা টেলনা, মানে এক দোকানের মধ্যে সবই, চুলের ক্লিপ থেকে শুরু করে সবই আছে। এই যে ব্যাগ ট্যাগ, ফিক্সড প্রাইস, কোনো দামাদামির ব্যবস্থা নাই।
এদিকটা মোবাইলের কভারও রয়েছে। شوف كل يوم انت تنزلي مقاطع ما في اشوف هذه المقاطع لا مو صوتي كده দেখছিলাম, দেখেন কতগুলো কালার আমি পছন্দ করি। এই কালারটা কি সুন্দর হবে, মানে আমার একদম কড়া কালারের মধ্যে কেন যেন চোখ যায়। এই কালারটা কি সুন্দর হবে নাকি বলেন? ঠোঁটের মানে কত ডিজাইনের কত রকমের যে লিপস্টিক ঠোঁটের দর্শনীয়। মেকআপ দেখেন, এই পাশটা একটু আসেন আপনারা। এখানে মেকআপ রয়েছে বিভিন্ন কালারের, স্কিন কালারের, যার যার স্কিন কালারের সাথে মিলিয়ে কিন্তু এই মেকআপগুলো নেওয়া যায়। এখানে কয়েক রকম দেখেন, একটু একটু ডার্ক কালারও রয়েছে, আবার লাইট কালারও রয়েছে স্কিনের সাথে মিল রেখে। এবং এই আইলাইনারগুলো কেমন আমি আপনাদেরকে একটু দেখাই, এগুলো ভালো। যাই হোক, আজকে আমি লিপস্টিক নিব, আইলাইনার নিব আর মেকআপ নিব, তো সাথেই থাকবো। এই যে দেখেন বেশ কিছু কসমেটিক্স নেওয়া হয়ে গেছে এখানে। এখন আমি যাচ্ছি বুরকার দোকানে, একটা বুরকাও নিব। কি রং নিলে ভালো হয় বলো তো? হ্যাঁ, কালো বুরকা নিতাম না, আজকে আমি সাদা রঙের বুরকা নিব। মিশারি বাবা, আজকে সাদা রঙের বুরকা নিলে ভালো হবে না? দেখেন এই দোকানে সব কালো রঙের বুরকা। আমি চাচ্ছি বাঙালি কোনো দোকানে যেতে। বাঙালি দোকানে আর কি দামাদামি করে কিছু কমে নেওয়া যায়, অ্যারাবিয়ান দোকানে তো দামাদামি করাই যায় না। হ্যাঁ, বাঙালি আছে, অনেক দোকান আছে বাঙালি, এর আগে আসছিলাম না। এই যে ড্রেস দেখেন, কাপড়ের দোকানে বেশি ভিড়। দেখেন অবস্থা, এগুলো কি 3 পিস নাকি? অ্যারাবিয়ান দোকানে কি 3 পিস বিক্রি করবে এগুলা, নাকি ওই যে মেক্সি টাইপের ড্রেস, বুঝতেছি না। চকচক করতেছিল, বাইরে থেকে দেখতে জন্য এসেছি। কাস্টমারও ভালোই। হায়াত প্লাজাতে কিন্তু, দামগামের হায়াত প্লাজাতে কিন্তু প্রচুর বাঙালি দোকান রয়েছে, বুরকার দোকান। কোনটা থেকে নিশারিরা বুয়া ভুলে গেছে যে কোন সাইডে আসছিলাম এর আগে। পাতি রয়েছে, স্টোন রয়েছে, স্টোন পরে যাওয়া সম্ভব। আমি চাচ্ছি স্টোন ছাড়া বুরকা নেওয়ার জন্য। সবই হচ্ছে কালো রং, পার্থক্য হচ্ছে যে হাতার যে কাজ, ওই কাজগুলো হচ্ছে আর সব সেম। দেখেন আমাদের মিশরাতুল জাজামের মাফেরও বুরকা আছে। এই যে মিশরাতের মাফের বুরকা, বুরকা কি রাগ বসে, আরেকটু বড় হলে পরানো যাইব। মিশরাত, এই যে মামা, এই যে দেখো, এই যে নাও, এটা তো মাই নিবা না বলে। তো অবশেষে কালার এবং সাইজ পছন্দ করে এই দোকান থেকেই একটা বুরকা নেওয়া হয়েছে 135 রিয়াল দিয়ে। কিন্তু বুরকার মধ্যে বুতাম নাই, তারা বুতাম লাগিয়ে দিবে, তারপর নিব।
দোকানে বাড়াইছি ওই যে আমার পিচ্ছি দেখেন কোথায় যেতেছে। তুমি যাবে না? হ্যাঁ আচ্ছা, বুরকার বাটন লাগাবে, আমরা একটু আসি ওদিক থেকে। যাও যাও যাও। এবং আপনাদেরকে আরো কিছু ড্রেস দেখাতে চাই। এগুলা কিন্তু বুরকা না, এগুলো হচ্ছে জামা, মেয়েদের গুল জামার মতো। এবং মানুষের ভিড় বাড়ছে, মানে রাত বাড়ার সাথে সাথে মানুষের ভিড় বাড়ছে। আমি অলরেডি কসমেটিক্স কিনে ফেলেছি, বুরকাও কিনে ফেলেছি। আর এই পাশ দিয়ে মিশারি চলে এসেছে খাবার খেতে রেস্টুরেন্টে। আমা তুমি কি খাও? মিশরাত সবাইকে চেনে, যে কার কাছে চলে আসছে। অনেক মানুষের ভিড়। তো কি কি খাবার পাওয়া যায় দেখেন লিস্ট, জুস থেকে শুরু করে নাগেটস, বার্গার, শর্মা, টিক্কা কাবাব সবই রয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে সবই। এই যে এটা অনেক মজা, মসমসা টাইপের, অনেক মজা, মসমসা থাকতে থাকতে, মানে এটা আলু দিয়েই বানায়, তবে মসমসাটা বেশি মজা লাগে। মিশারি কি অর্ডার দিয়েছ? বার্গার। দেখেন স্বর্ণের জুতাও আছে, লকেট হিসাবে ব্যবহার করার জন্য। তো মিশরাতকে নিয়ে চলে এসেছে এই যে স্বর্ণের দোকানে। কি ব্যাপার মিশরাত, কি টেনশনে পড়ে গেছো? তোমার কোন গোলটা বেশি পছন্দ? দেখাও বাবাকে, দেখাও। এটা পছন্দ হয়েছে। উলি লিলি মামা কম 15 গ্রাম, 15 15.5 গ্রাম, এটা 15.5 গ্রাম কম হই বলে। 1.5 ভরি ওজন, কয় কম হই। কম না, সাইজও তো ছোটই। ডিজাইনগুলো দেখেন, এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। এই ডিজাইনটা সুন্দরী। তোমরা এটা কেমন কলকি এখন হয়ে যাওয়ার 34 গ্রাম কমপ্লিট। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? এই মার্কেটে পুরুষদের কোনো প্রসাধনী নাই, যা আছে সব মহিলাদের। এত বড় মার্কেট অথচ পুরুষদের কোনো জিনিস নাই, সব মহিলাদের। তো এই জন্য এই হায়াত প্লাজা মার্কেটকে আমি লেডিস মার্কেটও বলি। মিশারি, ম্যাকডোনাল্ড বার্গার বেশি মজা না এই হায়াত প্লাজা মার্কেটের রেস্টুরেন্টের বার্গার বেশি মজা? এটা বেশি মজা? তুমি মনে হয় বেশি ক্ষুধার্ত, এর জন্য এটা মজা বেশি তোমার কাছে। কি জুস খাও এগুলা? আমের জুস, ম্যাঙ্গো জুস না অরেঞ্জ? অরেঞ্জ। মিশারিটা পুরো অনেক পছন্দ অরেঞ্জ, কিন্তু আমার পছন্দ হচ্ছে ম্যাঙ্গো। তো আমরা কেন জানি ওয়েট করতেছি বুরকার জন্য, বুরকার বুতাম লাগাইতেছে জন্য দেরি করতেছি। তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছি, একটু বসলাম, গল্প গুজব করলাম, তারপর বুরকা নিয়ে বাসায় যাব। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসেছিলাম দাম্মামের হায়াত প্লাজা মার্কেটে। এখান থেকে বেশ কিছু কেনাকাটা করেছি এবং ঘোরাফেরাও করেছি, খাওয়া দাওয়া করেছি, এবং অনেক সুন্দর সময় আমাদের কেটেছে। অনেক নতুন নতুন জিনিসও দেখেছি। তো আমাদের সাথে ঘুরতে পেরে, সুন্দর সুন্দর জিনিস দেখতে পেরে নিশ্চয়ই আপনারাও অনেক বেশি উপভোগ করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।